আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। কোনো দুর্নীতি বেনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার। ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয়েছে অ্যাকশন। সরকারি অফিসে হাজিরার কড়াকড়ি থেকে বেআইনি নির্মাণ, হুমকি, তোলাবাজি, কোনো কিছুতে এতটুকু বেনিয়ম দেখলেই কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। কাটমানি, তোলাবাজির দিন শেষ। শুধুমাত্র ডিজিটাল লেনদেনের প্রমাণ থাকলেই সোজা গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। এই নতুন হানিমুন পিরিয়ডে যা যা বলবেন শুনতে ভালো লাগবে, যা যা দেখাবেন এখন দেখতে হবে, কিন্তু প্রথম থেকেই যদি সবটা নেগেটিভ কোনো রিয়াকশন দিই তাহলে সেটা মানুষ ভালোভাবে নেবেন না। আমরাও নজর রাখছি, মানুষও নজর রাখছেন। সূত্রের খবর, সোমবার নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসনও। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন তৃণমূল বিধায়ক, পরনে স্কাই ব্লু টি শার্ট। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পালানোর মুহূর্তের এই নতুন ভিডিও সামনে এলো। যদিও এখনও অধরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। ভোটে জেতার পরই যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। এরপর বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ, কিন্তু তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক। সিসি ক্যামেরায় ধরা পড়ে পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা। পুলিশের চোখে ধুলো দিতে পাঞ্জাবি ছেড়ে টি শার্ট গলিয়ে পগার পার হয়েছেন দিলীপ মণ্ডল। পালাচ্ছেন খালি পায়ে। আর এবার সামনে এলো নতুন ফুটেজ। তাতে দেখা যাচ্ছে দিলীপ মণ্ডলের জন্য একজোড়া জুতো হাতে নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা। ফুটেজে আরও দেখা যাচ্ছে একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন দিলীপ মণ্ডল। পরেছিলেন স্কাই ব্লু টি শার্ট। কিন্তু পালিয়ে কোথায় গেলেন দিলীপ মণ্ডল? একাধিক টিমে ভাগ হয়ে তাকে খুঁজছে পুলিশ। এদিকে বাড়ি থেকে পালালেও সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবারও সক্রিয় ছিলেন দিলীপ মণ্ডল। বিষ্ণুপুর থানার আইসিকে নিশানা করেছেন তিনি। আমাকে 24খানা কেস দেওয়া হয়েছে, বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আজকে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, ওয়াইফাই বা অন্য কারো থেকে শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করছেন দিলীপ মণ্ডল। অন্য কেউও তাঁর প্রোফাইল থেকে এই ভিডিও পোস্ট করে থাকতে পারেন। এদিকে তৃণমূল বিধায়কের নামে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় জমা পড়ছে অভিযোগের পাহাড়। 2021 সালে ভোট পরবর্তী হিংসা দিলীপ মণ্ডলের নামে অভিযোগ করছেন অনেকেই। ইতিমধ্যেই দিলীপ মণ্ডলের সাগরেদ কৌশিক বাগকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।